এত মুচমুচে চিপস, তাও আবার বাড়িতে। না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না যে এতটা মুচমুচে চিপস তাও আবার বাড়িতেই বানানো যায় এত সহজ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের আমি বানাবো কলার চিপস। তার জন্য এখানে নিয়েছি 3টে কাঁচা কলা। কলার খোসাগুলো এখন ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে কলাগুলো একটা গ্রেটারের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব। তোমাদের কাছে যদি না গ্রেটার থাকে তাহলে ছুরি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারো, তবে এইভাবে গ্রেটারের সাহায্যে কেটে নিলে ভীষণ সুবিধা হয়। তো এইভাবে পুরো কলাটা পাতলা পাতলা করে চিপসের মতন করে কেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। লবণটা কলার পরিমাপ অনুযায়ী দেবে। এবার হলুদ আর লবণটা কলার সাথে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট মতো কলাটা জলে ডুবিয়ে রাখবো। তারপর ভালো করে চটকে নিয়ে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব। এরপর জলটা ভালো করে ঝরিয়ে নেব। এখন কড়াইতে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল। এবার এক এক করে কেটে রাখা কলাগুলো তেলের উপর দিয়ে দেবো। একটা আলাদা আলাদা করে কিন্তু তেলের মধ্যে দিতে হবে। একসাথে জুড়ে থাকলে দিলে কিন্তু এটা গলা পাকিয়ে যেতে পারে। এবার এটা মুচমুচে করে ভেজে নিতে হবে। কলার কালারটা যখন হালকা বাদামি হয়ে যাবে আর এটা যখন তেলের মধ্যে দিলে যে আওয়াজটা হয় ওটা কমে যাবে, তখনই বুঝবে যে চিপসগুলো রেডি হয়ে গেছে। তো দেখো প্রথমবারে চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত চিপসগুলো ভেজে নেব। তো দেখলে তো কত সহজেই বাড়িতে বানানো হয়ে গেল কলার চিপস। আর এর উপর দিয়ে আমি একটু বিট লবণ আর একটু গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। আর এর আওয়াজ শুনে বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে দেখলে তো কত সহজে বানানো হয়ে গেল মুচমুচে কলার চিপস, তাও আবার বাড়িতেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, সবাই অনেক ভালো থেকো।